বাইকের মার্কেট করা ডান। আর মূলত আমার এই বাইকটা মেলা টাকার মার্কেটিং করা হয়ে গেছে। Over the edge, feel like I'm floating through. ওকে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে ভাই যাচ্ছি ঈদের মার্কেট করতে। ঈদের মার্কেট নিজের জন্য না, আসলে আমার এই বাইকটার জন্য। আর প্রতিবারই ভাই ঈদ আসলে মানে নিজের মার্কেট করি বা না করি, বাইকের কিছু না কিছু কেনাকাটা হয়। আর আজকে কোরবানি ঈদের এই বাইকের জন্য কি কি মার্কেট করা হয় সেটাই আজকে দেখাবো। আর এই মার্কেটে কয় টাকা কি খায় আমার এই বাইকটায়, সেটাই হইলো টেনশনের ব্যাপার। আগে যাই, মার্কেটে যাই, তাহলে বুঝবো অনেক কয় টাকা কী কমে লাগে। তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে, লেটস গো। বাইকের মার্কেট করা ডান। এখন এটা নিয়ে যাওয়া লাগবো গ্যারেজ তৈরি, তারপর জিনিসটা ইনস্টল করা লাগবো। খুবই একটা হ্যাসাং, কিন্তু পিছনে ঝুলাবো। আর গাইজ মূলত প্রোডাক্টগুলো নিলাম, সেগুলো তো দেখলেন। এখন মানে আমি যেই দোকান দিয়ে সচরাচর সবসময় নেই, আসলে ওই দোকানদার নেই। ওদের সাথে আমার সাথে কম্বিনেশন অন্য লেভেলে, কারণ একটা বিশ্বাস থাকে, কনফিডেন্স থাকে যে অরিজিনাল প্রোডাক্টটাই দেবে। তার প্রতি কতটা জানি না, তারপরেও আমার কথা হলো আমি টাকা দিয়া প্রোডাক্ট নিচ্ছি। আসলে যদি অরিজিনাল প্রোডাক্টটা যদি না দেয় না, তখন খুবই খারাপ লাগে। আমি ইনভেস্টও করলাম টাকা বেশি, কিন্তু দিন শেষে আমি অরিজিনাল প্রোডাক্ট পাইলাম না, এই জিনিসটা খুবই খারাপ লাগে। এই জিনিসটা শুধু বাইকের ক্ষেত্রে না, অনেক কিছুর ক্ষেত্রে। আর গাইস মূলত বাইকের তো কেনাকাটা শেষ, এখন হলো বাইকের পার্টসপাতিগুলো লাগানো। আর কালকে হইলে ঈদ, নিজের জন্য আমি তো কোনো কিছু কেনাকাটা করি নাই, চুলও কাটি নেই। কিন্তু বাইকের মোটামুটি সার্ভিস কাজ চলতে আছে, চলমান। মানে এখন চেন স্পকেট, বল নেচার, আরও অনেক কিছু পাল্টান লাগবো। কিন্তু নিজের জন্য এত কিছু করি না, সেলুনেও যাই নাই। অবশ্য ঈদের পরের দিন যাব, কারণ একটা সোয়াব আছে 10 দিন আগে নখ চুল না কাটলে, এটাই। আর বাইকের কাজটা হোক, তারপরে পুরো কমপ্লিট হোক, কী কী লাগছে আর কয় টাকা কী কী টোটাল লাগতেছে পুরো ডিটেলস আমি বলতে আসি। আর ভাই একটা পেন মানে গ্যারেজে আইলে আপনি মোটামুটি একদিন ধরে রাখবেন, সেই কারণে আমি বিকালবেলা আসছি। কারণ আমার রাইড হোক, সমস্যা নেই, কারণ আজকে চাঁদের রাইড। আর দোকানে বেচে কিনা এখন আর যাওয়া কোনো কারণেই সম্ভব না। আর আস্তে আস্তে কাজ হোক, তারপরে আপনাদের সিনেমেটিক শটগুলো দেখাবো অনেক পরবর্তীতে। চলেন, লেটস গো। আর গাইস মোটামুটি বাইকের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রে তেমন একটা ভিডিও করবো না, কারণ দিনে রাত্রে ফুটেজ তেমন একটা ভালো আসে না। আর ওই জায়গায় এখন চাঁদের রাতে প্রচুর পরিমাণ বাইকের কাজ, সেই কারণে আর কন্টেন্টও বানানো হয় নাই। আর কত কি লাগছে টোটাল আমি ডিটেলসে কালকে সকালে দেখাবো। আর ভিডিও আস্তে আস্তে আরও 2-3 দিন মেবি লেট হবে। আর ভাই মূলত বাইকার যারা, তাদের ঈদের মার্কেট নাই বললেই চলে। আগের ঈদে প্রায় মেবি 11,000 টাকার মতন কাজ করাইছি, নিজে কোনো স্কিন নেই। এবার অলরেডি 6-7 হাজার টাকার বাইকের কাজ করানো হয়ে গেছে। মানে নিজের এত কিচ্ছুই কিনি নেই, চুলও কাটি নেই এত। কিন্তু বাইক মোটামুটি রাত্রে আবার একটা ওয়াশ দিয়ে দেবো। মানে বাইকারগো আসলে ঈদ বলতে কিছু নাই, এটাই। আর কালকে কথা হবে না, চলেন লেটস গো। ওকে গাইস, আর মূলত ভাই একটা জিনিস কি, মানুষজন বলে বাইক পালা আর বউ পালা সমান। আমি মনে করি ভাই বাইক পালার দিয়ে 2টা বউ পালা যাবে ভাই। বাইকের যেই পরিমাণ খরচা ভাই মাথা নষ্ট পুরা। মানে আর যারা বাইকে বেশি ভালোবাসে ভাই, তাকে বাইকে ভাই বেশি খরচা কমতে গেলে তারা তো বাইকে মনে করেন সমস্যা হলে তাকে মাথা ঠিক থাকবে না, কোন কালে জিনিসটা ঠিক করানোর লেগে অস্থিরতা হয়ে যাবে। আমার বাইকটা মোটামুটি দেখলেন তো সেদিন রাত্রে মোটামুটি ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট নামিয়ে গেলে। এখন হলে আমার এই অয়েল পোর্টটা দেখতে ভালো লাগতেছে না, সেই কারণে আমার নতুন একটা অয়েল পোর্ট কিনলাম ব্যাম্বোর। আর এখন লুকটা কেমন আছে অবশ্যই সেটা দেখাবো। আগে জিনিসটা সেট করি, তারপরে আমি আপনাদের সাথে কথা হচ্ছে, চলেন লেটস গো। আর মূলত আমার এই বাইকটা মেলা টাকার মার্কেটিং করা হয়ে গেছে।
আমি ঈদে কিচ্ছু কেনাকাটা করি কিনা, কিন্তু আমার বাইকের পিছনে মেলা টাকা ইনভেস্ট হয়ে গেছে। সেটা তো আপনি আগের বার দেখছেন, আমার চেইন স্পকেট নিয়েছে 2300 টাকা, খুবই সুন্দর হয়েছে, এখন চেইনে নয়েজ নেই। তারপর বল নেচারে নিয়েছে 500 টাকা। এই তারপরে যে জিনিসটা ভাই মড করছি সেটা হলো আরসিবির আগেই আমার মাস্টার সিলিন্ডার ছিল ভাই। একটা বাইকে মড করে বা পারফরমেন্স আপডেট করতে গেলে অনেক দিন সময় লাগবে জিনিসটা পুরো প্রপার হইতে। সেটা হলো আমার আগের যেটা ছিল এটা হলো এইটা, কিন্তু এইটা আরসিবির সাথে থাকে না। জিনিসটা দেখতে খুবই বাজে লাগতেছে, জিনিসটা ছোট, ভাল লাগতেছে না। আর এটা খুবই বড়, জিনিসটা লুকটা আরও সেই লাগে। আর মোটরগুলো কিনে এই জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগবো। আর এটাই মোটামুটি বাইকে। তারপর সব কিছু টুকটাক যে আছে বাইকটা প্রপারলি সার্ভিস দেওয়া ডান। এখন মোটামুটি আল্লাহ আলহামদুলিল্লাহ বাইকে কোনো কাজ নেই ওইভাবে। তারপরে ভাই এটার কেলাম দেয় নেই, এটার আবার কেলাম কেনা লাগবে ভাই। বাইক পালা মানে একটা বউ পালা সমান কথা মোটামুটি। এখন আপনাদের মোটর ব্লগে যাই, অবশ্যই মোটর ব্লগের ভিডিও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই জিনিসটা আরও মড করব, আর এটাও ফালাইয়ে দেবো। এই জিনিসটা ফালাই দিয়ে একটা ক্লাম লাগানো হবে। আর এটার যে ক্লামটা ওই ক্লামটা আনা হবে, এটা শেকি করতে আছে ভাই। একটা বাইকে পারফরমেন্স আপডেট করতে গেলে ভাই অনেক কিছু, অনেক দিন ধৈর্য নিয়ে প্রজেক্টে নিয়ে কাজ করতে হয়। আর ভাই এখন ভাই বাইকটা চালাইয়ে ভাই যেই লেভেলে মজা লাগে ভাই মাথা নষ্ট। আমার মনে হয় যেটা আমার বাইকে অয়েলটা পড়তে আছে, মানে এই অয়েলটা, কিন্তু আমার যেটা মনে হইতেছে এই জিনিসটা খুবই ডেঞ্জারাস। কেন এই লিকুইডটা প্রায় এসিডির মতন মনে হয় কাজ করে। আমি আগে একটা তেলে পাম্পে যাই, তারপর দেখতেছি জিনিসটা কী হইলো, কারণ জিনিসটা পরা খুবই খারাপ জিনিস। আর গাইস এখন মোটর ব্লগিংটা কেমন লাগতেছে দেখতে, সামনের দৃশ্যটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটি অন করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।